আইপিএল খেলার এনওসি পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আগামী 18 থেকে 24 মে পর্যন্ত এই বাঁহাতি পেসারকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এদিকে মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে যাওয়ায় এখন কাটার মাস্টারের দিকেই তাকিয়ে আছে তার দল দিল্লি ক্যাপিটালস। তবে মুস্তাফিজকে দলে নেয় ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয় কিছু সমর্থক। অনেকটা চমক দিয়েই শেষ সময়ে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তখন থেকেই সবার মনে প্রশ্ন একটাই, ফিজকে এনওসি দেবে কি বিসিবি? কেননা আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে এখন দুবাইয়ে আছেন কাটার মাস্টার। অবশেষে সব শঙ্কাই দূর হয়েছে। 3 ম্যাচের জন্যই ফিজকে এনওসি দিয়েছে বিসিবি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই দিল্লির উদ্দেশ্যে উড়াল দেবে কাটার মাস্টার। 3 ম্যাচের জন্য এনওসি পেলেও ফিজের প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে আছে কিছুটা শঙ্কা। কেননা 18 মে গুজরাটের বিপক্ষে ম্যাচের দিনই দিল্লি পৌঁছাবেন মুস্তাফিজ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কিন্তু কাটার মাস্টারকে দলে নেয়ায় দিল্লির উপর খেপেছেন কিছু ভারতীয় সমর্থক। ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের আঁচ লেগেছে বাংলাদেশ ভারত সম্পর্কেও, যার প্রতিক্রিয়ায় আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন কেউ কেউ। তবে সমর্থকরা এই দাবি তুললেও মুস্তাফিজের উপরই ভরসা করতে হচ্ছে দিল্লিকে। কেননা আইপিএল থেকে মিচেল স্টার্ক সরে যাওয়ায় দিল্লি ক্যাপিটালসে বিদেশিদের মধ্যে একমাত্র বাঁহাতি পেসার এখন মুস্তাফিজই। তাই দলটির প্লে অফের আশা টিকিয়ে রাখার মিশনে মুস্তাফিজকে যে একাদশে দেখা যাবে সেটা অনেকটাই নিশ্চিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।